বেচা কিনা খাইয়া মানুষকে দিয়া তাতেই কত খুশি। দেখি বন্ধুরা, পানির আগে আমি চলে আসছি। পানি ওই যে এখনই পানি চলে আসবে, দেখেন এই তো এখানে আসবে। এই তো আর কিছুক্ষণ এই যে চলে আসছে পানি। পানির আগে আমি চলে আসছি। না, এই তো রসুনের ক্ষেত না, কি জানি কাকারা জিজ্ঞান। আসো, ভুট্টা খেতে সার দিবেন। ভুট্টা খেতে সার দেওয়া লাগবো, পানি দিব। মোবাইলে দেখলাম কি জানেন, ওই যে বেন্না না, বেন্নার বেশি ভাইজে খাওয়া যায় বলে। সার ঢালতেছে এখানে, সার বাজাইয়ে। এই যে আমাদের ভুট্টা ক্ষেত। আর সেদিন এই যে শাক বুনলাম, এই যে ডাটা, এই দেখেন ডাটা জ্বালাই গেছে। কি কি সার, ওই যে প্যাকেট আছে এটা ইউরিয়া দিয়াবি না কি তো দেখেন, পরে না জানি মানুষের খেতে পড়ে যায় না জানি, সাদা আর কালা দিয়াবি। ওই যে নিরিন দাও, নিরিন দাও, নিরিন দাও। নেই এটা দাও। রাসারা সদ্যম কাগে ওই যে শাক বুনতে খাই দিলে করলে হগল তাই করা যায়। তোমরা করো না, জানো না তাই। কি দিছে কি সার এটি প্যাকেটে লেখা নাই? এই যে এগ্রোভেট না কি কি এত উপকার হইলি হইল। আমি সে দিয়ে দিছি বুঝতে পারছি। এই যে দিয়াবি এই তো দিন কালা হবে। এটি কি? এগুলো কি কয় ব্যাগ পাই না কাজ ভাঙা কয় মেঘনা কাজ বাংলা কয় যা কয়। কয়দিন খেতে আসিনি, ভুট্টা গাছ কত বড় হয়ে গেছে কেডা। আমাকে দিয়ে ওই যে আর পানি দিলে দেখে রাখছি তাজা তাজা লাল শাক ওই কোনাতে বেতুলের মতন জ্বালাই গেছে। বলে যান পানি। হ্যাঁ তারপরে তো নিয়েছে। আমরা শাড়ি ঠিক করতেছে, খেতে দিব। আর মানুষ কোনো কাজে উৎসাহ দেয় না, মানুষ খালি টিটকেরি করে। আমাদের ক্ষেত্রে আমরা যা খুশি তাই করি, মানুষের কথা শুনে বলো করাস আমরা করি না। আমরা গরিব, আল্লাহ যদি আমাকে সারা জীবন গরিবই রাই, আমরা গরিবই থাকবো। তা মানুষের কথা শুনে বলো কব না। হ্যাঁ, আল্লাহ আমাকে জামাই রাখছে। ওই যে মানুষের খেতে উড়ে গেল বেবাক না, ওই যে বেবাক আপনি দেখতেছেন, আপনি সই দেখেন। আমাকে খেতে বললে আমাকে বলবেন না তো পানি দিব, মানে পানি আপনি তো সহি দেখেন না। পানি আনবে জল লাগবে না এমাই দেন, নেন গাবলাই যে যাও। কাকা বলবে নাকি না আনবে? কাকা দি পানি স্টার্ট দিয়ে হালাইতেছে। এদিক দাও দেন, আমি যে শাক মাখ বুনছি, পুঁই শাকেরই ভালো হয়ে যাবে না। আমাদের খেতে সার বোনা হইতেছে। এর আগে সার বোনা দিলে গাছগুলো আর তরতাজা হয়ে যেত। যে পুঁইর গাছগুলা পানির অভাবে পুষ্ট হইতেছে না, এই যে আজকে দেওয়া হইতেছে। এরপর পালং শাকের বীজ বুনছি, পানি না পাইলে পালং শাকও জ্বালাবে না। মানুষে আপনি যে কোনো কাজই করতে যান, মানুষ নানান কথা বলবেই। মানুষের কথায় কান দিলে জীবনে কিছু করতে পারবেন না। ওজনরা খেতেই করছে, আমাদের খেতে আমাকে তা দিতেছে। আর কদিন পর নিয়ে পুরাই হেলান যাবো মুসলেবু। ই করে একটা বস্তা নিয়ে এসে ভরে ভরে নিয়ে যাবানি, মশমশা না তো। আমরা এক বোঝা নিয়ে দিয়েন শুক্রবার দিন। খুঁড়ির গ্যাসে পুরাই নেয় 1700 টাকাতে গ্যাসের সিলিন্ডার কিনছি। কয়দিন, 4 দিন না 5 দিন রাঁধছি, আর চুলাই রাঁধতেছি। গ্যাসের সিলিন্ডার দিয়ে বছর নিব, খড়িতেই রানবো। ওই যে দূরে আমাদের পানি দেওয়ার বন্দোবস্ত হইতেছে। কাকার কাছে যাই একটু নাকি? আমার এই যে এনদে কম পড়ছে সার, এই যে জায়গা দেয় এনদে তো শাড়ি পরে নাই।
কত কম করছে এই যে আমি যেন দাঁড়াই রয়েছি এনদে তো শাড়ি পরে নাই। মোটা মানুষ ওই দাঁড়ায় থাকলে ফিরে যায় 150 বেশি কটাও নিয়ে আসবো আপনার জ্বালায় মনে নাই। আর কোনটা লাগাবে তো ওই কেদার বুঝি পানি দেওয়ার পর লাগার লাগে তো পানি দেওয়ার পর কালকে দিবানি গাড়ি নাকি কালকে গাড়ি দিবানি স্কোয়াশের বেশি ইসে গলন্দ খুঁজবেন দি ঠিক আছে। এই ভাদাইলটা এলো ক্ষতিকারক, এটা আমাদের এলাকায় ভাদাইল ঘাস বলে, আপনাদের ওদিকে কি বলে জানায়েন। অতিরিক্ত হওয়া হয়েছে এগুলা, এগুলো এলো ক্ষেতের ক্ষতি করে। ওই আপনার ভাই কাজ করে সার দেয়, আমি দেখি এই ভাদালগুলো যতদূর পারি উঠাই দিই, মানে এই সাইড দিয়েই হয়েছে, ওই দিকে হয় নাই। সেদিন এই যে লাল শাক বুনে দিয়ে গেছিলাম, এই দেখেন লাল শাক আমাদের হয়ে গেছে, লাল শাক হয়েছে, ডাটা হয়েছে দেখেন, আর কয়দিন পরেই খাওয়া যাবে। কত যে ভালো লাগতেছে আপনাদের বলে বুঝাইতে পারবো না। আর এই লাল শাক যখন উঠাবো মানে বিক্রি করব বা খাবো তখন আপনাদের দেখাবো। এইগুলা এত কি জ্বালাইছে, এগুলা কি শাক মনে হয় না কি জানি না। এদিকে সব লাল শাক, ওই যে আপনার ভাই বুনতেছে, ওই যে এখানে পানি স্টার্ট দিয়ে দিছে। বন্ধুরা এই দেখেন এগুলা কি হয়েছে, আমাদের এখানে বলে ক্যাথাজুলি শাক, আপনারা কি নামে জানেন জানাবেন। এইগুলা খেতে বুনা ছাড়া একাই হয়েছে। দেখেন লাল শাকের বীজ, আমরা এক ভুট্টা খেতে যে কত কিছু লাগাইছি। ভুট্টা বড় হওয়ার আগে আমাদের এই লাল শাক ডাটা এগুলো বড় হয়ে যাবে, এগুলো খেয়ে ফেলবো বা বিক্রি করে দিব। তো আমাদের আশা করি ভুট্টার কোনো ক্ষতি হবে না, কারণ আমরা অনেক দেখে শুনে নিছি। আগেকার কৃষক যারা এগুলা দেখে অনেকে অনেক কিছু বলতেছে, বাট তারা তো আমাদের মতন ফোন দেখে না, জানেও না। তারা শুধু একটা জিনিসই চাষ করছে সেটাই জানে তারা, তার জন্য তারা অনেক কিছু বলে, বাট আমরা তাদের কথায় কিছু মনে করতেছি না। আমরা দেখছি মিশ্র চাষ পদ্ধতি, তো আমরা করে দেখতেছি। আমরা দেখছি ভুট্টা খেতে অনেকে আলু চাষ করে বাম্পার ফলন পাইতেছে, তো আমরা ভাবলাম যে এই সিজনে তো আর আলু নাই। দেখেন এখানে ডাটাও কত জ্বালাইছে, এগুলো ডাটা লাল শাকের মতনই, ডাটার কালার হয়েছে সবুজ। দুই ধরনের ডাটা বুনছি, আপনি দেখে দেখে পাড়ায় সার বুনেন। আর মানুষের বলার কথা বলবে, আমরা সেটা কান্না দিলাম। হ্যাঁ ডাটাও জ্বালাই গেছে ভালো, কিন্তু ঘাস হয়ে গেছে অতিরিক্ত। ঘাসগুলো একটু টাইনে যত দূর উঠিয়ে দেওয়া পারি, নাহলে সার পায়ে ঘাসের সব পুষ্টি নিয়ে যাবে। পানি চলে আসতেছে, ওই যে এখানে পানি স্টার্ট দিল, ওই যে পানি যাইতেছে দেখেন, এখান থেকে পানি একদম আমাদের ওই খেতে চলে যাবে। ওই যে আপনার ভাই, আমি দেখি ওইখানে পানির আগে যাইতে পারি কিনা। পারবো, মনে হয় পারবো, দেখি। বন্ধুরা পানির আগে আমি চলে আসছি, পানি ওই যে এখনই পানি চলে আসবে দেখেন, এই তো এখানে আসবে, এই তো আরেক কিছুক্ষণ, আর কিছুক্ষণ কিছু, এই যে চলে আসছে পানি। পানির আগে আমি চলে আসছি। না এ তো রসুনের ক্ষেত না, কি জানি কাকারে জিজ্ঞেন। এখন পানি চলে আসছে, টস্তা কিছু দিয়া লাগবো না নে। দেখেন নিমিশে পানি ভরে যেতেছে, এদিকে আসতে পারতেছে না, এদিকে একটু জোড়া লাগাইতেছে যাতে এদিকে আসে। অলরেডি পাখি চলাইছে বন্ধুরা, পানি দিলেই জমিতে পাখি আসে।
পাখিতে পানি খাইতেছে। শাক তো পারাই না। পয়লা তা বেশ পাটে দিব, 10 দিন পরে এই লাল শাক আটে দেওয়া যাবো। ওই বেশি করে নিয়ে এলি ভালো হইতো। বন্ধুরা আবারও পানি যাইতেছে, আমি আবারও পানির আগে চলে যাবো। আমি পানির আগে চলে এসেছি, দেখেন বন্ধুরা পানি আসবো, ওই যে পানি আসতেছে। এখন আসতে অনেক দেরি, আমি আগে চলে এসেছি। আইসে গেছে আইসে গেছে আইসে গেছে আইসে গেছে আইসে গেছে আইসে গেছে এই দেখ চলে আসছে। জবর দিয়ে নেলা এই যে এগুলো জমি আমাদের ঢাল, তা গাবলাই করে পানি আইনে দেওয়া লাগতেছে, পানি থাকতেছে না, ওদিক দিয়ে সব গড়াই চলে যেতেছে। ওই সাইডে ওই অনেক পানি পায় না।